السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 10ই রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 2রা অক্টোবর 2025 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার আমাদের যেই বিষয় সম্পর্কে ঘোষণা করা হয়েছিল বিষয়টি একটু লম্বা হবে এবং আজকে বিভিন্ন কারণে সে বিষয়টিকে স্থগিত রাখছি, সময় বিলম্ব হয়ে গেছে। একটি আর আমরা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি রয়েছে, যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে ভুল ত্রুটি সংশোধন করা। জ্ঞান অর্জনের সাথে সাথে যদি সংশোধন না হয় তো এইরকম জ্ঞানে কোনো লাভ নেই। তো যে বিষয়টির ওপর আলোকপাত করব সংক্ষেপে ইনশাআল্লাহ, সে বিষয়টি হচ্ছে আমাদের জীবনের সংশোধনের সাথে সম্পর্কিত। মানুষ মাত্রেই ভুল হবে, কিন্তু এমন না যে ভুল হতেই থাকবে আর ভুল হলে সংশোধন করব না, ভুল পথে চলতেই থাকব, অথবা ভুল বা অন্যায় পাপকে দেখতে দেখতে এমন বদ অভ্যাস হয়ে যাবে, যা আজকাল বর্তমান পরিস্থিতি মুসলিম সমাজের, যে পাপাচারকে মানুষ দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে খারাপ, যে পাপকে পাপই মনে হয় না, অপরাধকে অপরাধ মনে হয় না, গুনহাকে গুনহা মনে হয় না, অন্যায়কে অন্যায় মনে হয় না, বরণ করে নিয়েছে মনে হচ্ছে, স্বাভাবিক হয়ে গেছে। আরবি প্রবাদে রয়েছে, কাসরাতুল মাসাস ইউবাল্লিদুল এহসাস, বেশি বেশি স্পর্শ করলে মানুষের অনুভূতি হ্রাস পেয়ে যায়, অনুভূতি শক্তি এটি তখন কি হয়ে যায়, ভোথা হয়ে যায়, তখন আর অনুভূত হয় না, বোঝা যায় না। বেশি টাচ করলে, আর বেশি টাচ না করলে সেন্সিটিভ থাকে, স্পর্শকাতর থাকে। তো মানুষ যখন পাপকে বেশি টাচ করা শুরু করে, পাপের সাথে একাকার হয়ে যায়, পাপে জড়িয়ে যায়, তখন এক পাপ বহু পাপের দিকে টেনে নিয়ে যায়, আর পাপকে পাপ মনে হয় না। মানুষের ইমানি যে অনুভূতি রয়েছে, ইমানি এহসাস রয়েছে, যে ইমানের দাবি হচ্ছে যে গুনাহ হইলে টের পাওয়া, আর টের পায় না, অচেতন হয়ে যাচ্ছে যেন। এ হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করুন। এমনকি ভালো ভালো মানুষের অবস্থা, যে সমস্ত পাপগুলিতে মানুষ জড়িয়ে গেছে সেগুলিকে আর পাপই মনে করে না। যে কাজগুলি করছে ভালো, অতটাতে হয়তো নিজেকে সীমিত রেখেছে, আর বাকি পাপই মনে হচ্ছে না, আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক। আল্লাহ আমাদেরকে যথাযথ তার দিন, যা তিনি মনোনীত করেছেন এবং নাজেল করেছেন মানব জাতির সার্বিক কল্যাণের জন্য, তা জীবনের সর্বস্তরে পালনের তৌফিক দান করেন। তো আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে মানব সমাজে প্রচলিত ভয়াবহ পাপ, যেগুলি মানুষ তুচ্ছ মনে করে থাকে। পাপগুলি ভয়াবহ, এত সহজ নয়, এত হালকাভাবে নিয়েন না, কিন্তু মানুষ এগুলোকে তুচ্ছ মনে করছে, এমন কোনো ব্যাপারই না, কোনো ফ্যাক্টরি না, হতেই আছে, অভ্যস্ত হয়ে গেছে, হয় নিজেই লিপ্ত, আর না হলে অন্যরা আশেপাশে চারপাশে আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা লিপ্ত ওইসব পাপে কিছু মনে করছেন। ওই রকমই তাদের সাথে আমোদ ফুর্তি চলছে, হ্যাঁ, আত্মীয়তা সুসম্পর্ক তাদের সাথে ভালো আছে,
কোনো বৈরিতা নেই, কোনো ঘৃণা নেই, না পাপকে ঘৃণা করছেন না পাপীকে ঘৃণা করছেন, অথচ পাপ পাপী উভয়কে ঘৃণা করা ফরজ। এটি হচ্ছে ইসলামের আকীদার বিষয়। আল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা বন্ধুত্ব মিত্রতা থাকবে আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে, আল্লাহর দিনওয়ালাদের সাথে। বারা সম্পর্ক ছেদ হবে, বৈরিত হবে। হ্যাঁ, আল্লাহ বিরোধী যত কিছু রয়েছে পথমত রয়েছে, এবং যত পথমত রয়েছে এই সব পথমতের সাথে যারাই জড়িত তাদের সাথে, শিরক বিদআত থেকে শুরু করে বিভিন্ন যে পাপ রয়েছে মানব সমাজে যা হয়ে থাকে সমস্ত থেকে, এবং পাপী থেকে কি হইতে বারা হইতে হবে। ইন্না বারা আও মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালামের এটি দিন, যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শের অনুসরণের নির্দেশ দিয়েছে রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে। কুল বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের এটি হচ্ছে উক্তি যা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন, ইন্না বুরাআউ মিনকুম, নিশ্চয়ই আমি এবং আমার পরিবারের সদস্য, আমার স্ত্রী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনজন শুধু মুসলিম ছিলেন। সব ইরাকের মানুষ কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, আল্লাহর দুশমন, আল্লাহর দিনের শত্রু। ইন্না বুরাআউ মিনকুম, আমরা মাত্র তিনজন, গোটা দেশবাসী বিপরীত পথে, জাহান্নামের পথে, তোমাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, বৈরিতার ঘোষণা করছি। মিনকুম, তোমাদের থেকে, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছো, পূজা করছো, যেসব ধর্ম তোমরা রচনা করেছো আর সেগুলি তোমরা পালন করছো, সেগুলি থেকে, তার মানে পাপ এবং পাপী, তোমাদের থেকে মানে পাপী থেকে সম্পর্ক ছেদ। আর তোমরা যা কিছু করছো তোমাদের কর্মকাণ্ড ঈমান ইসলাম বিরোধী, তৌহিদ বিরোধী, আল্লাহর দিন বিরোধী, অর্থাৎ পাপ। তাহলে পাপকেও ঘৃণা করা ফরজ আর পাপীকেও ঘৃণা করা ফরজ। পাপ এবং পাপী অতপ্রত হয়ে জড়িত, যেমন আপনার দেহের সাথে আত্মা অতপ্রত হয়ে জড়িত। দেহের কোনো মূল্য নেই, শরীর মূল্য নেই আত্মা ছাড়া। সুতরাং এই বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা যে রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তার মানে চুরি করা কাজটিকে ঘৃণা করবেন, চোরকে ঘৃণা করবেন না, এমনটা করেন নাকি আপনারা? মদকে ঘৃণা করবেন কেন? মদ খাওয়াটা পাপ, মদের ব্যবসা করাটা পাপ, কিন্তু মদখোরকে ঘৃণা করবেন না, তাহলে তাই না? ডাকাতকে, খুনিকে, জেনাকারীকে, লম্পটকে, সমকামীকে ঘৃণা করবেন না, এই পাপগুলোকে ঘৃণা করবেন। এমনটা হয়? এগুলো সমাজ বিরোধী, সোশ্যাল ক্রিমিনাল, সমাজ বিরোধী অপরাধ। সেই জন্য এইগুলোতে টের পাচ্ছেন, বুঝতে পারছেন। কিন্তু শিরকের ক্ষেত্রে, বেনামাজি হওয়ার ক্ষেত্রে, ওইগুলোর ক্ষেত্রে বুঝতে পারছেন না। শিরককে ঘৃণা করো, মুশরিককে ঘৃণা করিও না। মাজার পূজাকে ঘৃণা করো, মাজার পূজারীকে ঘৃণা করিও না। এটাই না হলো পাপ না পাপী? তারপরে বেনামাজি হওয়াকে ঘৃণা করো, কিন্তু বেনামাজি লোককে ঘৃণা করিও না। এটাই না হইল? বেদাতি কাজকে ঘৃণা করো, কাজটাকে ঘৃণা করো, বেদাতকে ঘৃণা করো, বেদাতিকে ঘৃণা করিও না। এইরকম ধর্ম কি আল্লাহর কাছে আছে? এই দিন আল্লাহ নাজাল করেননি। যেমন বেদাতকে ঘৃণা করতে, বেদাতিকে ঘৃণা করতে হবে। যেমন শিরকে ঘৃণা করতে হবে, মুশরিককে ঘৃণা করতে হবে। যেমন কুফরিকে ঘৃণা করতে হবে, তারপরে কাফেরকে ঘৃণা করতে হবে। যেমন নেফাক, কপটতার অপরাধকে ঘৃণা করতে হবে, তেমন মুনাফিককে ঘৃণা করতে হবে। যেমন সারেকা, চুরি করাকে ঘৃণা করতে হবে, তেমন চোরকে, সারেককে ঘৃণা করতে হবে। যেমন কাতল, খুন করাকে ঘৃণা করতে হবে, তেমন কাতেলকে ঘৃণা করতে হবে, খুনিকেও। এইভাবে তো পাপগুলি ভয়াবহ পাপ, ধ্বংসাত্মক পাপ, কাবিরা গুনাহ, মানুষের দুনিয়া আখেরা ধ্বংস করছে। আজকে মানব জাতি যারা দুনিয়ার কিছু সুখ পেয়েছে, ধন দৌলত পেয়েছে, তারাও অশান্তির জাহান্নামে আছে। তাদের অশান্তির শেষ নেই, মানসিক, শারীরিক, পারিবারিক, বিভিন্ন রকম অশান্তি।
আর তাদের কারণে যারা ধার্মিক লোক কিন্তু আংশিক ধর্মকর্ম করে তারা অশান্তিতে রয়েছে। কারণ আমাদের জীবন যদি আমরা আত্মপর্যালোচনা করে দেখি তো দেখা যাচ্ছে যে অনেক পাপকে আমরা বরণ করে নিয়েছি, অনেক পাপীকে আমরা বরণ করে নিয়েছি। আত্মীয়তার খাতিরে আপনার মায়ের পেটের ভাই, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন, হ্যাঁ, আপনার মেয়ে, আপনার ছেলে, সেই জন্য বেনামাজি বরণ করে নিয়েছেন। হ্যাঁ, আপনার সাথে দুনিয়ার স্বার্থ আছে, সেই জন্য আপনি আপনার সমাজের যারা প্রভাবশালী এই দুনিয়ার স্বার্থের কারণে তাদের বিভিন্ন পাপে জড়িত, তারপরে তাদেরকে মেনেই নিয়েছেন, বরণ করে নিয়েছেন। বরং শিরক কুফরি সবকে মুসলিম হয়ে আপনি অন্য ধর্ম অবলম্বীদের পুজো পাঠে আপনি অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছেন, নিজে যাচ্ছেন, আপনি মেনে নিয়েছেন। এগুলো এর কোনো অপরাধী না, অথচ ঈমান ভঙ্গকারী বিষয়, ইসলাম ধ্বংসকারী বিষয়। তো সমাজে এমন বহু পাপ আজকাল আমরা দেখতে পাচ্ছি কোরআন সুন্নাহর আলোকে, যে এই পাপগুলোকে মানুষ একেবারে তুচ্ছ মনে করছে, অথচ সেগুলি হচ্ছে ধ্বংসাত্মক পাপ, কাবায়ের, বরং আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এসব পাপ থেকে সতর্ক করেছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, মহান আল্লাহ বলছেন ওরাই জান্নাতি হবে যারা কাবিরা গুনাহ থেকে এবং অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে। আল্লাযীনা ইয়াজতানিবুন, যারা বেঁচে থাকে, আল কাবায়িরাল ইসমে, বড় বড় গুনাহ থেকে, ওয়াল ফাওয়াহিশ, অশ্লীলতা থেকে, ইল্লাল লামাম, মানুষের ছোটোখাটো ভুলভ্রান্তি হইতে পারে। লামাম মানে সাগায়ের, ছোটোখাটো ভুলভ্রান্তি হইতেই পারে, কখনো অনিচ্ছাকৃত হয়ে গেল, সামান্য ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে গেল, এটা হইতে পারে। সূরা নাজমের আয়াত নম্বর 32 আল্লাহ এই কাবিরা গুনাহর কথা বর্ণনা করেছেন। কাবিরা গুনাহর কথা আরেকটি আয়াতের সূরা নিসা আয়াত নম্বর 31 রয়েছে। আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে সব কাবিরা গুনাহগুলি থেকে, বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো, এখানে আল্লাহ বেঁচে থাকার কথা বলেছে, বেঁচে থাকলে তোমাদের লাভ, না হলে তোমাদের সর্বনাশ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যেসব কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো, তাহলে আমি ওয়াদা করছি, রব্বুল আলামিন বলছেন, নোকাফের আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সাগিরা ছোটোখাটো ভুলভ্রান্তিগুলি, গুনাহগুলিকে আমি মোচন করে দেবো, ঝরিয়ে দেবো, মাফ করে দেবো। কাবিরা থেকে বেঁচে থাকা সাগিরা মাফ হয়ে যায়। এই জন্য দৈনিক যারা ফরজ ওয়াজিব আদায় করে আর কাবিরা বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো প্রতিদিনে শেষ হয়ে যাচ্ছে, নেক আমল দ্বারা শেষ হয়ে যাচ্ছে, আর বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে মাফ হয়ে যাচ্ছে। দুটোই নেকির কাজ, আমাদের নেকির কাজ দুটি। এর আগে আমি বিভিন্ন সময় বলেছি যে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ হচ্ছে দুই রকম, ইতিবাচক এবং নেতিবাচক, পজিটিভ আর নেগেটিভ। আপনি ফরজ ওয়াজিব আদায় করেছেন ইতিবাচক, এর মাধ্যমে ছোট গুনাহগুলি মাফ হয়। আর আপনি যে বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকছেন, নেতিবাচক, বেঁচে থাকাটা আপনার আল্লাহ সন্তুষ্টির কাজ। আমি ভালো জায়গায় বসে আছি, অথবা অন্তত বৈধ জায়গায় বসে আছি, কেন হারামে বসে নেই, হারাম দেখছি না, হারাম শুনছি না, হারাম করছি না, হারামের ধারে কাছে, কিন্তু হারাম দেখছে, হারাম শুনছে, হারাম খাচ্ছে, হারাম উপার্জন করছে, লেগে আছে, পাপে লেগে আছে। আমি যে নীরবতা পালন করছি কিন্তু আমি বৈধ জীবন যাপন করে, এটি আমার নেকি সওয়াবের কাজ। কারণ ওই ব্যক্তি যেহেতু পাপে আছে, আমি পাপে নেই, তো আমার এটা নেকির কাজ, নেতিবাচক নেকির কাজ। ইবাদাতুত তারক, গুনাহকে পরিত্যাগ করাই হচ্ছে আরেকটি ইবাদত, যেমন নেকির কাজ করা হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন ছোট গুনাহগুলি তোমাদের মাফ করে দেবো যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যেগুলি থেকে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক স্থানে তোমাদেরকে দাখিল করব, জান্নাত দেবো তোমাদেরকে, আল্লাহ ওয়াদা করছেন। গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবেন কাবিরা থেকে যদি বেঁচে থাকে। কাবিরা কিসে হয়? ফরজ ওয়াজিবে ঘাটতি করলে কাবিরা হয়, বা ছেড়ে দিলে কাবিরা হয়।
আর হারাম না যায় যে হ্যাঁ কাবিরা যে গুনাহগুলি 70 অধিক করেছে সেগুলি কোনো একটিতে একাধিক লিপ্ত হইলে কাবিরা বড় গুনাহ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের 344 নম্বর হাদিস, আসসালাওয়াতুল খামসু, যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত যদি সালাত পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই বিষয়টি চিন্তা করুন, কয়জন মুসলিম আছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? পড়লো খেয়াল খুশি পড়ছেন, যে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করছেন সে প্রবৃত্তির অনুসারী, প্রবৃত্তির পূজারী, মনের পূজা করছেন আপনি, মনের কামনা বাসনা। আপনার মন চাইছে 4 পড়বো, ফজর উঠতে পারবো না, তাই করছেন আপনি, আল্লাহর গোলাম না। আপনি 4 ওয়াক্ত হয়তো আল্লাহর গোলামি প্রকাশ করছেন, কিন্তু আর 1 ওয়াক্ত আপনি নফসের মনের গোলামি করছেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ সূরা জাসিয়াতে বলেছেন, তুমি কি জানো ওই শ্রেণীর লোকদেরকে যারা নিজের হাওয়া কুপ্রবৃত্তিকে উপাস্য মাবুদে পরিণত করেছে, কুপ্রবৃত্তির পূজা করে, তারা মনের পূজা করে, তারা খেয়াল খুশি চলে জীবনযাপন। আমাকে এগুলো ভালো লাগছে করছি, এগুলো নেকির কাজ, এটা করেন না কেন? ছোট কষ্ট লাগে করি না, ফজরে উঠে কষ্ট লাগে সে আমি পারি না, অথচ ফজরের আগে ও দেশে যেতে পারছে, ডিউটিতে যেতে পারছে, আরও কত কি কষ্ট করতে পারছে, জীবনের ঝুঁকি হ্যাঁ নিতে পারছে, দুটো তুচ্ছ পয়সার জন্য সব করতে পারছে। 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছে আগে 5 পরে জুমা, আগে জুমার কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল জুমাতু ইলাল জুমা, আর যদি জুমা পড়ে জুমা টু জুমা, ও রমাদান ইলা রমজান, প্রতি রমজানে যদি ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করে, রমজানের ফরজ সিয়াম ইসলামের 4র্থ স্তম্ভ, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝে যে গুনাহগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে হ্যাঁ দৈনিক গুনাহগুলির মোচন হয়ে যাচ্ছে, জুমার মাধ্যমে হচ্ছে, জুমা তারপরে সপ্তাহে যদি কিছু থেকে যায় তো জুমার একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে মোচন হইল, তারপরও যদি কিছু থেকে যায় তো রমজান মাস আসলো, তখন রমজান মাসের সিয়াম, রোজা, তারাবি, সুন্নাত, যদিও তারাবির মাধ্যমে, লাইলাতুল কাদার মাধ্যমে 3টিরই ফজিলত রয়েছে, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে রয়েছে এই 3টি আমলের ফজিলত, একটি ফরজ, 2টি সুন্নাত। ফরজ কি? রমজানের রোজা, মানে সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। সুন্নাত হচ্ছে তারাবি, ওমান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যেই ব্যক্তি রমজানের কিয়াম তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায়, লোক দেখানোর না, দুনিয়ার স্বার্থে নয়, কারো ভয়ে নয়, তার অতীতের গুনাহ মাফ। ওমান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে লাইলাতুল কদরে জাগবে, ইবাদত বন্দেগী করবে জেগে, তারও অতীতের গুনাহ মাফ। একটার পরে আরেকটি আমলের মাধ্যমে আপনি এমন নিজেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন, সুরক্ষিত করছেন গুনাহ থেকে, যে গুনাহ আপনার ধারে কাছে আসতে পারবে না। জি, কিন্তু সেই কোর্সটা কমপ্লিট করতে হবে। কোর্স যদি ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে যায়, তাহলে কিন্তু কাজ হবে না। যেমন কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন, নিশ্চয়ই জানেন, আপনি যতই ভালো মার্কস নিয়ে চলে আসেন কিছু সাবজেক্টে, একটা দুটা যদি আপনি সাবজেক্ট আপনি পরীক্ষাই দিলেন না, পড়লেন না ওইটাকে, হ্যাঁ, তাহলে আপনি কি বলবে? গ্রাজুয়েশন ইনকমপ্লিট। 3 বছর 4 বছরের গ্রাজুয়েশন ধরে আছে, কোনো দেশে 3 বছর, কোনো বছর 4 বছর, অনেকে এরকম আছে। বিএ ফেল, বলেন না যে আইএ পাস, হ্যাঁ, বা হায়ার সেকেন্ডারি বিএ ফেল, তার মানে ও বিএর লাস্ট পর্যন্ত হয়তো গিয়েছে, 2 বছর 3 বছর পড়ে শেষ করে পরীক্ষাটা দেয় লাস্ট ইয়ার। হ্যাঁ, আন্ডার ম্যাট্রিক, মানে ক্লাস 10 পর্যন্ত পড়েছে কিন্তু আন্ডারে থেকে গেছে। তো ওই রকম ওই আন্ডারে থেকে যাবে, এইখানেই থেকে যাবে, আর জান্নাতে যেতে পারবেন না। ইনকমপ্লিট যদি কোর্স থাকে, গুনার বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে, কবর আযাবের সম্মুখীন হইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এগুলির কাফারা হবে এই নেক আমলগুলি, ফরজ কাজগুলি, কিন্তু শর্ত একটি আছে, এজাজতুনিবাল কাবায়র, কবিরা থেকে যদি বেঁচে থাকে, বড় গুনাহ থেকে বেঁচে থাকতে।
চোর হইয়েন না, ডাকাতি করিয়েন না, খুন করিয়েন না, জেনায় লিপ্ত হইয়েন না, সমকামিতে লিপ্ত হইয়েন না, আপনি নোংরা ফিল্ম দেখবেন না, আপনি এক কথায় যে কোনো কাবিরা, আল্লাহর হক নষ্ট করবেন না, বাপ মায়ের হক নষ্ট করবেন না, স্ত্রী ছেলেমেয়ের হক নষ্ট করবেন না, আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না, কাউকে কষ্ট দেবেন না, ইত্যাদি কাবিরা গুনাহ বেঁচে থাকুন। আপনি বেদাতে লিপ্ত হবেন না, এদিকে বেদাতও করবেন আর নামাজ রোজাও করবেন, কাজে আসবেন না। কাবিরাতে বাঁচলেন না কেন? বেদাত কাবিরা গুনাহ, অধিকাংশ বেদাতগুলি কাবিরা গুনাহ মনে রাখতে। কিছু কিছু বেদাতকে সাগিরা ওলামারা বলেছে, কিন্তু অধিকাংশ বেদাতগুলি কাবিরা গুনাহ। কারণ বেদাতের সবচেয়ে বড় অপরাধের দিক হচ্ছে যে যেটা নবী স্বীকৃতি দেননি ইসলাম বলে আল্লাহর পক্ষ থেকে, সেটাকে আপনি ইসলাম মনে করছেন। আপনি যেটি ধর্ম নাই, অধর্মকে ধর্ম মনে করছেন। কোন একজন অমুসলিম আমি লেকচার শুনেছিলাম, অধর্মকে ধর্ম মনে করা, মানে যেটা ইসলাম না, আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন, সে একজন হিন্দু বলছিল কথাটি। হ্যাঁ, তো যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলছেন। মিলাদ ইসলাম নয়, নিয়ত পড়া ইসলাম নয়, হ্যাঁ, জায় নামাজের দোয়া পড়া ইসলাম নয়। জি হ্যাঁ, আপনার শয়ে বরাত হালুয়া রুটি এসব ইসলাম নয়, মরার নামে ভোজ ভাজ খাবার দাবার এসব ইসলাম নয়, মাজার পূজা ইসলাম নয়, পীর পূজা ইসলাম নয়, পীরের মুরিদ হওয়া ইসলাম নয়, সুফি ইজম ইসলাম নয়। সেটাকে ইসলাম মনে করছেন আপনি? চিন্তা করুন আপনি। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য, হ্যাঁ, একামতের দিন, আর একামতের দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। ভালো করে বুঝুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং যেটা ইসলাম নয় সেটা যদি ইসলাম মনে করে কাবিরা গুনাহ কিনা, তাহলে আমাদের একামতের দিন করতে হবে। আমাকে একজন আমার ডিস্ট্রিক্টের জামাত ইসলামের বন্ধু মানুষ, ছাত্র জীবন, তখন সম্ভবত আমি মদিনায় আসিনি অথবা এসেছিলাম, যৌবনকাল ছিল, আমার চাইতে বয়োজ্যেষ্ঠ, আর ওদের গ্রামে লেখাপড়া করেছি। বলছে যে আপনারা আহলে হাদিসরা তো ইসলামের কাজ করছেন আপনারা, তো একামতের দিন সম্পর্কে আপনাদের কোনো কার্যক্রম দেখছি না, যে তার মানে কিছুই করছেন না আপনারা, দিন কায়েম করছেন না। হ্যাঁ, দিনকে ধসিয়ে দিচ্ছেন আপনারা, দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা ওই গদিতে যাওয়ার চেষ্টা করছি যে গণতন্ত্রের কুফরিতে লিপ্ত হয়ে, এটা হচ্ছে একামতের দিন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? চিন্তা করুন আপনি। কাউকে যদি বলেন যে আপনি সাদকা করছেন না কেন, বলে সাদকা ভাই পয়সা নেই, তো সাদকা করবো করতে, দান সাদকা করার পয়সাই নেই, কোন রকম করে সংসার চালাইতে পারি না, তবু সাদকা করবো কোত্থেকে? বলছে চুরি করে সাদকা করে। তো ঠিক ওই রকম আপনার ক্ষমতায় যাচ্ছেন না কেন, যাওয়ার চেষ্টা করছেন না কেন? বলছে রাস্তা তো নেই, কারণ খেলাফতের যে সিস্টেম রয়েছে ইসলামে সেই রাস্তা তো নাই। তো বলছে যে গণতন্ত্র তো আছে, গণতন্ত্র কুফরি মতবাদ, আর চুরি করা ফাঁসেকি, কোনটা বেশি অপরাধ বলুন তো দেখি? একজন চুরি করে দান সাদকা করছে, আর একজন কুফরি করে ইসলাম কায়েম করতে চাইছে। কিন্তু এগুলো তো আমাদের সমাজের লোক বুঝছে না, যে কত বড় অপরাধ করছেন ধর্মের দোহাই দিয়ে। আপনি বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করে। আবার এদেরকে অনেকে বেদাতি মনে করে না, ও মনে করে যে কওমিরা যে নিয়ত পড়ে ওইটা বেদাত হয়ে গেল। কিন্তু যেটা দিন কায়েম মানে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে, তারপরে পারিবারিক জীবন, তারপরে আপনার সামাজিক জীবন, তারপরে তখন অর্থনীতি, তারপরে রাষ্ট্রনীতি। দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার হুকুমত চলছে রব্বুল আলমিনের পরে, ঠিক কিনা? আমি নিজে কন্ট্রোল করতে পারবো না? পারবো। কিন্তু যখন এর চাইতে একটু বড় পরিসরে যান, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তখন অনেকটা পারবো, কিন্তু সবটা নাও পারতে পারি, ঠিক না? দিন কায়েম করতে তাই ধীরে ধীরে জটিল হচ্ছে। আমার জীবনটা সংশোধন করা, সোজা করা খুব সহজ ছিল, কিন্তু এই ওয়াইফকে সহজ করা হয়তো সহজ হলো না। হ্যাঁ, ছেলেরা সাবালক হয়ে গেছে, হ্যাঁ, রক্ত গরম হয়েছে, সোজা করতে পারলাম না। মেয়েরা পারলাম না, কলেজে চলে গেছে, ইউনিভার্সিটি চলে গেছে, পারলাম না, বড় হয়েছে। হ্যাঁ, জটিলতা বাড়ছে। কিন্তু যখন নিজের আত্মীয় বংশ আসলো, নিজের গোত্র, তখন আরও সমস্যা বাড়লো, যে আরও 10টা ঘর আমার গোত্র, গোটা বংশ, 50-60টা ঘর, গোটা গ্রাম, হ্যাঁ, গোটা সমাজ, গোটা ডিস্ট্রিক্ট, গোটা দেশ। অত সহজ দেশকে সোজা করে নেবেন?
অত সহজ না হয়। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে সংশোধন না হবে, পারিবারিক জীবনে সংশোধন না হবে, আর তারপরে ক্ষুদ্র পরিসরে সমাজের সংশোধন না হবে, তারপরে বৃহৎ সংশোধন হইতে পারে। এই জন্য আল্লাহ শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে রক্ষা করো, আনফুসাকুম নিজের জান বাঁচাও, রক্ষা করো নিজেকে জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম তারপরে তোমার আহল স্ত্রী এবং ছেলে মেয়ে, তারপরে বলা হয়েছে। তারপরে আরেকটি আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে ওয়ানজির আশিরাতা আকরাবিন, তোমার গোটা বংশ নয়, গোটা কুরাইশ নয়, তোমার নিকট আত্মীয় যে বনু হাশেম, হাশেম গোত্র, ওদেরকে আশিরাতাকা আল আকরাবিন, আকরাব মানে নিকট, আর আশিরা মানে আত্মীয়, নিকট আত্মীয়দেরকে। কারণ নিকট আত্মীয়রা যতটা মায়া করবে, দূরের আত্মীয় মায়া করবে না। কথা যদি না মানে, তো যাদের সাথে কোনো আত্মীয়তা নাই বা পরিচয় নাই, তাদেরকে মারতে আর মেরে ফেলতেও দ্বিধা হবে না হয়তো, কিন্তু নিজের নিকট আত্মীয় হলে একটু তো মায়া লাগবে। হ্যাঁ, একটা রক্তের সম্পর্ক আছে, যদিও মেনে নিতে পারছে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে আশিরাত কালাকার, গোটা বংশ না করে গোটা কুরাইশকে বলতে যেও না। তায়েফ তো দূরের কথা, আর মদিনা তো দূরের কথা। আগে নবী সাল্লাল্লাহু মদিনা জানে, মদিনা লোকের কাছে খবর পৌঁছে গেছে, ওরাই ছুটে এসেছে। ওটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৌভাগ্য করেছেন, হ্যাঁ, যে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যে ছুটে এসেছেন তারা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরে গেছেন, 13 বছর পরে গেছেন। জি, বিষয়গুলো চিন্তা করুন। যা হোক, কথা ওইদিকে না বাড়িয়ে আসি। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কাবিরা গুনাহ থেকে যদি আপনি বাঁচার ক্ষেত্রে সজাগ হয়ে যেতে পারেন, তাহলে দেখবেন সাগিরাগুলি আপনার জীবন থেকে কমে আসবে, ছোট গুনাহ কমে আসবে। কমতে কমতে একসময় দেখা যাবে যে গোটা দিন যদি আত্মপর্যালোচনা করে দেখেন যে আজকে সারাদিন আমার ছোটোখাটো কী গুনাহ হইলো, তো দেখবেন যে না, আলহামদুলিল্লাহ, হয়তো বেঁচে আছে, মনে হচ্ছে না। তাহলে সফল আপনার জীবন এইভাবে। কিন্তু কাবিরা থেকে যদি না বাঁচেন, এখন আপনার কাছে টাকা পয়সা পাবে মানুষ, এই অবস্থায় মরে গেলে কাবিরা গুনাহ নিয়ে গেলেন, না হলে শহীদকে কেন মাফ করবেন? আপনি কি এটা হালকা মনে করছেন যে আমার টাকা আপনার কাছে থাকবে? মানে আপনার টাকা আমার কাছে থাকতো, দেখি কতদিন রাখছেন আপনি, কেন থাকবে আপনার কাছে? আসল হচ্ছে আমরা ধার নেব না, আর ধার নিলে সময় বেঁধে দেব, তার আগেই দেব। কারণ এতদিন সে অনুমতি দিয়েছে যে এই টাকাটা আমার কাছে না থাকে, আপনার কাছেই থাক। তারপর অধিকার কোথায় আপনার আমার টাকা রাখার? ধার কর্জার বিষয়টি বাঙালি সমাজে কখনো সময় বেঁধে দেয় না। যদি সময় বাঁধতে যান যে ভাই কতদিনে দেবেন, আমাকে বিশ্বাস করেন না আপনি? ভাই একটু লেখাপড়া হইলে একটু লিখে দিলে হইতো না? বিশ্বাস করেন না আপনি? আরে আমাদের 30 সার্কেলে আমাদের ছাত্ররা এরকম কথা বলেছে। কোন এক ভাইকে বলছে যে কোরআনে তো আছে, হাদিসে, যে একটু লিখে রাখলে ভালো, তো একটু লিখে রাখেন না, হয় দুজন সাক্ষী রেখে। আমাকে বিশ্বাস করেন না আপনি? আউযুবিল্লাহ, আপনি এগুলোকে গুনাহই মনে করছেন না, আপনি এগুলোকে অপরাধী মনে করছেন না আপনি? তো এমনিতেই মানুষের টাকা ধার কর্জা নিয়ে যদি শহীদ হয়ে যায়, তবু আল্লাহ মাফ করবেন না। ঋণের বোঝা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না। যদি ছোট অপরাধ হইতো তাও তো জানাজা পড়তেন, তো হালকা কেন মনে করছেন বিষয়গুলিকে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এতেই যদি এত বড় অপরাধ হয়ে যায়, অথচ আপনি ধার নিয়েছেন, বেঈমানি করে নেননি, তাহলে কারো টাকা যদি মেরে নেন, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, হিসাব আপনি না দেন, তাকে ব্যবসা করছেন, হিসাব দিচ্ছেন না, বা হিসাব দিচ্ছেন কিন্তু মিথ্যা শো করছেন, আপনি শুধু লসই দেখাচ্ছেন, আপনি লাভটা আপনার খাতে আর লসও আপনার পার্টনারের খাতে, তাহলে আপনি কি মনে করছেন? এগুলো এত সহজ মনে করছেন আপনি? না, এত সহজ মনে করিয়েন না। আর যদি মনে করেন যে দুনিয়ায় আমার সব কিছু, তাহলে আপনি মুমিন মুসলিম না, সোজা কথা। আল্লাহ পরকালে হাসরের মাঠে যে হিসাব হবে, এবং বান্দার হক রব মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করবে, না হলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এগুলো কি আকীদার বিষয় নয়, এগুলো শুধু আমলের বিষয়। যে হাসরের মাঠে মানুষের হক নষ্ট করে গেলে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। টাকা থাকবে না, পয়সা থাকবে না, স্বর্ণ থাকবে না, চাঁদি থাকবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ মাফ করবেন না বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। এগুলো আকীদার বিষয়, ধর্মীয় বিশ্বাস, মৌলিক বিষয় ইসলামের। এইভাবে আমাদের জীবনে সংশোধন হতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মুসলিম সমাজে হারাম এবং যেসব নিষিদ্ধ পাপ কথা কাজ রয়েছে, বহু রয়েছে,
বহু রয়েছে, আকিদা থেকে শুরু করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে পাপের শেষ নেই। পাপ বিস্তার লাভ করেছে, মুসলিম সমাজকে ছেয়ে গেছে। কাফেরদের কাছে না হয় পাপ পাপই নয়, যেটা তাদের সমাজে চলে সেটাই চলে, কিন্তু আমাদের জীবনটা তো তাদের মতো না। আর আমাদের জীবনটা তো কোনো পশুর মতো না, যে পশুর যেটা ভালো লাগলো সেটাই করলো, খেটেই খেলো, সেদিকে চললো, এমন তো না। আমরা মুসলিম, আমরা মানুষ, এবং মানুষের সাথে মুসলিম, কাফের না, অবিশ্বাসী না, অমান্যকারী না, পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে সে বিশ্বাসী। সুতরাং আমাদের জীবনে সব সময় যেন আমরা সজাগ থাকি যে কখন আমাদের জানতে অথবা অজান্তে আমরা অন্যায় লিপ্ত না হয়ে যাই আর আসামের কাঠগড়ে হাজির না হইতে হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি বেশি না 3টি পাপ নিয়ে আজকে আলোচনা করি, মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করে আছে। প্রথম হচ্ছে সবচেয়ে বড় পাপ, যেটি সবচেয়ে বড় পাপ কি? শিরক। আর শিরক বললে এই কথা ভাবেন না যে কুফরিটা অত বড় পাপ নয়। শিরক, কুফরি আর মুনাফিকি একই জিনিস, মানে একই রকমের পাপ। এই 3টি অপরাধ সমান। আর এর সমতুল্য আরও কিছু অপরাধ আছে আমলের ক্ষেত্রে, যেমন নামাজ ত্যাগ করা, কুফরি। সুতরাং কুফর আর শিরকের সমান পাপ সেটি, যে টোটালি নামাজ পড়ে না, একেবারে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ধরেন, কোনো ওয়াক্ত পড়ে না সেই ব্যক্তি, আর একজন পত্তলিক, প্রতিমা পূজারী, আর একজন আপনার মাজারে সেজদাকারী, সমান, কোনো পার্থক্য নেই। একজন নাস্তিক অথবা সেকুলার, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, সব ধর্ম আমি নিরপেক্ষ, নিউট্রাল আমি, আমার কাছে ইসলাম যেমন, হিন্দু ধর্ম তেমন, খ্রিস্টান ধর্ম তেমন, ইহুদি ধর্ম তেমন, সেই ব্যক্তি আর একজন মাজারে সিজদাকারী, একজন প্রতিমা সিজদাকারী হিন্দু, সমান, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বললা এরও ইমান নেই, ওরও ইমান নেই, এও বেঈমান, ও বেঈমান, এও মুশরিক কাফের, এও মুশরিক কাফের, এও স্থায়ী জাহান্নামে, ও স্থায়ী জাহান্নামে। সবচেয়ে বড় অপরাধ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে ইরশাদ করেছেন। লোকমান হাকিমের ভাষায় ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তারপরে সালাত কায়েমের ক্ষেত্রে, আর তারপর অন্তর পরিষ্কার রাখার ক্ষেত্রে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু অবলোকন করছেন, সব কিছু জানছেন, দেখছেন, এই বিষয়গুলির ক্ষেত্রে, আর আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই নাসিহাগুলি। তো শিরকের অপরাধ, শিরক হোক অথবা কুফরি হোক, নাস্তিকতা হোক, আর ইসলাম ছাড়া অন্য কোনো ইজম হোক, মতবাদ হোক, পথমত হোক, আর এর সমতুল্য গুনাহ হোক। সূরা মায়েদার 72 আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করবে এবং শিরক নিয়ে মারা যাবে, শিরক করার পরে তওবা করে নেয় তো তওবা দরজা খোলা আছে। যে কোনো অপরাধ করে যদি তওবা করার সুযোগ পেয়ে যায় আর করে নেয়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, মালাকুল মউতকে দেখে নেওয়ার আগের মুহূর্তে, তার আগেই, কিন্তু যখন দরজা তওবার বন্ধ হয় তার আগ পর্যন্ত, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। যেমন বহু সাহাবায়ে কেরাম অনেক কুফরি করেছেন, অনেক শিরক করেছেন, অনেক দুশমনী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সাথে, আল্লাহ তাদেরকে মাফ করেছেন, কালেমা পড়ে তওবা করে মুসলমান হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এরকম মেলা আছে, হিন্দ, বহু এরকম আছে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শরীক করবে, শরীক স্থাপন করবে আর শিরকের উপর মারা যাবে। তাহলে কেউ যদি মাজারে বিশ্বাসী হয় যে মাজার থেকে পাওয়া যায়, মাজারে চাদর চড়াইলে মনের কামনা বাসনা পূরণ হয়, অমুক গিয়েছিল অমুক বাবার দরগাহে, সেখানে যাওয়ার পরে ওখান থেকে এসে তার ছেলে হয়েছে, অমুক রোগী গিয়েছিল সেখানে অমুক দরগাহে, খাজা বাবা আর দরগাহে দরবারে, আর সেখান থেকে আসার পরে ভালো হয়ে গেছে, জি, তাহলে সে মুশরিক কাফের। ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত, আল্লাহ বলছেন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। হারাম কখন হালাল হয় না, চিরতরে হারাম।
তার মানে কোনোদিন সে জান্নাত পাবে না। সে ইমানকে ধ্বংস করেছে, যদি জন্মসূত্রে মুসলিম হয়ে থাকে, আর জন্মসূত্রে না হয়ে থাকে তো বাইরেই ছিল, বাইরে থেকে জাহান্নামে চলে যাবে, চিরতরে জাহান্নামে থাকে। ফাকাদ হারাম আল্লাহ জান্নাত, মুশরিকের উপর জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। জান্নাত যখন হারাম তো যাবে কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কেউ ভাবতে পারে যে ওলিয়া গোস কুতুব তো আছে, পীর বাবা আছে, সুপারিশ করবে, হ্যাঁ রহমতুল্লিল আলমিন রসুল তো আছেন, নবীর শাফাত পাবে। আল্লাহ ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালেমদের কোনো আনসার নেই, সাহায্যকারী নেই, সুপারিশকারী নেই। যারা বড় জালেম, ইমান ভঙ্গ করে চলে গেছে, ইমানের গণ্ডিতে আসেনি, অথবা ইমানের গণ্ডিতে ছিল জন্মসূত্রে, তারপরে বেরিয়ে চলে গেছে, নাস্তিক, হ্যাঁ মাজার পূজারী, ইমান ভঙ্গকারী, এই ধরনের যারা ইমান ভঙ্গ করেছে, ইমান ভঙ্গের 10টি যে কারণ রয়েছে, প্রসিদ্ধ কারণ, আমি ধারাবাহিক 2টো আলোচনায় পেশ করেছি, সেগুলি গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলি, যে কি কি কারণে ইমান ভঙ্গ হয়। কারণ আপনাদের যদি জিজ্ঞাসা করি যে উজু কিসে নষ্ট হয়, এখন একবারে ফাটাফাট বলে দিন, মুখস্থ আছে সব, যে উজু এই কারণে নষ্ট হয়। নামাজ কি কারণে নষ্ট হয় তাও বলে দেবেন, নামাজের অবস্থায় খেলে, নামাজের অবস্থায় কথা বললে, ঠিক না, নামাজের অবস্থায় হাওয়া খারিজ হলে নামাজ নষ্ট হয়ে যায়, বলতে পারবেন না? পারবেন না এরকম করে? হ্যাঁ, নামাজের অবস্থায় আপনার কিবলা থেকে উল্টো দিকে ঘুরে গেলে ইচ্ছে করে, ইত্যাদি ইত্যাদি বলে দেবেন। কিন্তু ইমান ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, হ্যাঁ আপনার ইসলামই থাকে না, এটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মুসলিমই জানে না। তাদেরকে পাঠ পড়ানো হয় ফিকর, কিন্তু আকীদার পাঠ পড়ানো হয় না, যার ফলে আকীদায় তার ইতিম হয়ে রয়েছে। শোচনীয় অবস্থা তাদের, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তাদের অবস্থা খুবই কঠিন। জালেমের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাব্বুল সূরা নিসায় 2 জায়গায় 48 নম্বর আয়াতে এবং 116 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে আল্লাহর কাছে চলে গেলে আল্লাহ কখনো মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, নাস্তিকতার গুনাহ আল্লাহ মাফ করবেন না, মানবরচিত ধর্মের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এইসব পথ মতের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যারা ওইসব আদর্শে বিশ্বাসী, তো কোথাও বাধ্য হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আদর্শ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছে, তাহলে আল্লাহ মাফ করবেন না কখনো, এই অবস্থায় চলে গেল। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচের যেসব অপরাধ রয়েছে, যাকে চাইবেন আল্লাহ মাফ করতে পারেন, যাকে চাইবেন যখন চাইবেন। আল্লাহ কাউকে চাইলে মাফ করে জাহান্নামে দিলেনই না, তাও করতে পারেন। আর যদি চান যে কাউকে জাহান্নামে দিব, তারপর জাহান্নাম থেকে কত হাজার বছর পর উঠাবেন, তো আরও তাও লিমান ইয়াশা, যাকে চাইবেন যখন চাইবেন। কিন্তু শিরক কুফরি করে মারা গেলে আল্লাহ মাফ করবেন না, স্পষ্ট আয়াত কোরআনে কারীমে। শিরক, বড় শিরক রয়েছে, ছোট শিরক রয়েছে, কুফরি বড় কুফরি রয়েছে, ছোট কুফরি রয়েছে, মুনাফিকি বড় মুনাফিকি রয়েছে, ছোট মুনাফিকি রয়েছে, আকীদার মুনাফিক, আমলের মুনাফিকি। মনে রাখতে হবে বিষয়গুলি, কিন্তু এই তিনটির প্রত্যেকটির 2টি করে ভাগ রয়েছে। ছোট মুনাফিকি গুনহার কাজ, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি, যেসব মুনাফিকের যেসব চরিত্র রয়েছে। এইরকম ছোট শিরক, কাবিরা গুনাহ, কিন্তু তাতে ইসলাম থেকে খারিজ হয়নি। তাহলে আপনাকে জানতে হয় কি কি ক্যাটাগরি শিরকগুলি ছোটতে পড়বে, আর বাকি কোনগুলি বড় শিরক। ছোট কুফরি মানে নিমক হারামি করা, সোজা ভাষা। ছোট কুফরি মানে হচ্ছে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, স্ত্রী স্বামীর অকৃতজ্ঞ, নাশুকরি করে, ছেলে মেয়েদের কষ্ট করে বাপ মা মানুষ করেছে, হ্যাঁ অকৃতজ্ঞ, তারপরে বাপ মায়ের মূল্যায়ন করলো না, দেখাশোনা করলো না। অনেক জালেম আছে, অভিশপ্ত মালাউন আছে, যেগুলো বাপ মাকে ধরে ধরে মারছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরা কাফের কুফরি পর্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে। কাফের না হইলো যদি তাদের নামাজ ঠিক থাকে, নামাজিও যদি, এটা তো বেনামাজি, নামাজিও যদি হয়, আর সহি আকীদা না হয়, আল্লাহর সাথে শরীক করেনি, বড় কুফরি করেনি, তারপরে এইটি হচ্ছে কি কুফরানুন নেমা, নিমক হারামি করা, যে তোমাকে এত বড় করে দিয়েছে মার খাওয়ার জন্য। আরে যখন হয়ে পড়েছিলে তখন গলা টিপাও লাগতো না, ফেলে রেখে দিলে হইতো ঠান্ডাতে, আধা ঘন্টা মাটিতে মেঝেতে ফেলে রেখে দিলে কাজ হয়ে যেত, ওখানে শেষ হয়ে যেত। যদি জানতোই বাবা মা
যে এইরকম জুলম অত্যাচার করবে, আমার এই ছেলে, আমার এই মেয়ে জালেম, বাড়ি থেকে আমাকে বের করে দিবে, আমাকে মারধর করবে, তাহলে তখন গলা টিপে শেষ করে দিত, মায়ের পেট থেকে আবর্ষণ করে দিত, বাচ্চা নষ্ট করে দিত। আল্লাহ জানতে দেননি, আল্লাহ রহম করেছেন যে তোমাদেরকে আসতে দিয়েছেন এই জালেমরা। ভালো করে শুনবেন। তো ছোট কুফরি বড় কুফরি বুঝাইতে গিয়ে বুঝলাম, ছোট কুফরি এগুলি নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ হওয়া, এগুলো হচ্ছে ছোট কুফরি। বড় কুফরি যে কোনো কুফরিতে লিপ্ত হওয়া, আল্লাহর সাথে হোক, আল্লাহর দিনের সুস্পষ্ট বিষয় সম্পর্কে হোক, এইরকমই ছোট শিরক বড় শিরক বললাম, এইরকমই ছোট নেফাক আর বড় নেফাক বললাম। এগুলি আজকাল মুসলিম সমাজে দেখেন, একটু ভালো করে চিন্তা করে দেখেন, যারা মুখে দাড়িও রেখেছে, হ্যাঁ, কিছু ধর্মের কথা বলছেন, ধর্মের কাজও করছেন আপনারা, আর তারপরে অমুসলিমদের পুজোর সময় আপনি মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করছেন, আপনি তাদের অনুষ্ঠানে আপনি যোগদানের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন। আপনার ঈমান থাকছে? আপনি কী নিয়ে যাবেন রবের কাছে? এই কুফরি নিয়ে হাজির হবেন, এই শিরক নিয়ে হাজির হবেন? আল্লাহ, এরা দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে, এরা আখেরাতকে পিছনে ফেলে দিয়েছে, এদের দুনিয়ার স্বার্থ এদের আখেরাতকে ভুলিয়ে দিয়েছে। আর না হলে এদের অজ্ঞতা কাজ করছে, ইসলাম বুঝে না, এরা ইসলাম বুঝে না। যদি এর ইসলাম বুঝতো, তৌহিদের সাথে শিরকের কোনো সমঝোতা হইতে পারে না, ইসলামের সাথে অনইসলামিক কোনো রকমের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলি কোনো সম্পর্ক হইতে পারে না। হ্যাঁ, অমুসলিমদের সাথে সদাচরণের সম্পর্ক আমাদের আছে, তাদের সাথে ভালো আচরণ করব, তাদের উপকার করব, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে না। লাকুম দীনুকুম বলি, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের ধর্ম আমরা করছি। স্পষ্ট করে দিয়েছে রব্বুল আলামিন, তোমাদের ধর্মে বাধা দেব না, কারণ তোমাদের ন্যায্য অধিকার রয়েছে নাগরিক হিসাবে, অথবা তোমাদেরকে সরকার অনুমতি দিয়েছে, যদিও তোমরা সেখানে হয়তো ক্ষণস্থায়ী হোক না কেন, যেমন অনেকে টেম্পোরারি প্রবাস জীবনে আছেন অমুসলিম, যদি সেই দেশে অনুমতি দেয় তাহলে ঠিক আছে, তখন তার অধিকার হয়ে যায়। আর নাগরিক হিসাবে নাগরিকত্বের অধিকার, সে অধিকার আমরা হরণ করব না, কিন্তু আমরা ধর্মীয় কাজে কোনো রকমের সহযোগিতা চলবে না, একটা পয়সা দিয়ে সহযোগিতা চলবে না, না হলে আপনি শিরক কুফরিতে অংশ নিলেন আপনি। 2 নম্বর বড় অপরাধ, কিন্তু এটিকে বাঙালি সমাজে একেবারে তুচ্ছ মনে করে, বলে এক শ্রেণীর মোল্লারাও এতে জড়িত, এক শ্রেণীর পীরেরা এতে জড়িত। আমাকে বিশ্বস্ত সূত্রে একজন জানিয়েছেন বাংলাদেশ থেকে, যে কোনো একটি তরিকার, প্রসিদ্ধ তরিকা বাংলাদেশের, সেই তরিকার পীর সাহের জাদু করছিল, জাদুটনা করে মুরিদানদেরকে জালে ফাঁসাইত। জাদুর মাধ্যমে সে এমন কিছু অলৌকিক কথাবার্তা বলতো, যাতে হতভম্ব হয়ে সব অন্ধ মুরিদ হয়ে যেত, হিড়িক পড়ে যেত মুরিদ হওয়ার। দুনিয়া অর্জন করেছে, ভক্তি পেয়েছে, আখেরাতে ধ্বংস করেছে, জাহান্নাম খরিদ করে নিয়েছে। এ দুনিয়ার তুচ্ছ স্বার্থ দিয়ে জাহান্নাম খরিদ করে নিয়েছে। সেহের জাদুকে এত হালকা করে যে বাঙালি সমাজে, যে এইটাকে দুয়া তাবিজ বলা হচ্ছে। কি বলছে? অমুককে দুয়া তাবিজ করেছে, যাতে মানুষ বরণ করে নেয়, শব্দটা বরণ করার মতো। যেমন যৌনকর্মী বরণ করে নিয়েছে সরকার, যৌনকর্মী হিসাবে বরণ করেছে, বেশ্যা হিসাবে নয়। বেশ্যা বলবেন না, মানহানি করলেন না, কথা বুঝতে পারছেন না? পতিতা বলবেন না, পতিতালয় বলবেন না আপনি, আউযুবিল্লাহ। সেহের জাদু, সেহের জাদু এত বেশি আছে বাঙালি সমাজে, যে মা ছেলে মেয়েকে জাদু করছে, ভাই বোনকে জাদু করছে, স্ত্রী স্বামীকে জাদু করছে। স্বামীর একটু সুরসুরি উঠেছে, একটু বিয়ে করার মন চাইছে, বিয়ে করবি, তোর 12টা বাজিয়ে দেবো। কোন এক কবিরাজের কাছে গেল, যাওয়ার পরে এমন জাদু করলেও যে জীবনটা নষ্ট।
এক লোক এখানে গোপালগঞ্জের ছিল, তারা দুই ভাই ছিল। এক ভাই তো একবার নিয়মিত এখানকার আমাদের সেন্টারের কোর্সের ছাত্র, একসময় কোর্স করাইতাম, আর সে ফার্স্ট সেকেন্ড হইতো। আর তার ভাই যেটি ছিল জাদুতে আক্রান্ত, সে মাঝে মাঝে আসতো, সাপ্তাহিক একদিন করে আসতো, এরকম যেমন সাপ্তাহিক প্রোগ্রামগুলিতে একদিন দুই দিন। তো সে প্রেম করে বিয়ে করেছিল, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজগুলো তো সাধারণত এরকম হয়, কারণ চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ। কোর্ট ম্যারেজ করেছে, লাভ ম্যারেজ করেছে, প্রেম করে যখন বিয়ে হয়েছে তখন ও মহিলা, ওর স্ত্রী এবং ওর শাশুড়ি মিলে, কি জানি তোকে বিয়ে করেছে, রাখবি কি রাখবে না, তো একটা কোনো তদবির করে রেখে দি। এভাবে এমন তদবির করেছে, এখানে পাগলের মতো ঘুরে বেড়াতো। এই যে হোলসেল চাউলের দোকানে এখানে চাকরি করতো জামে মসজিদের আশেপাশে, আর পাগলের মতো ওই ছেলেটি ঘুরে বেড়াতো। ওর বড় ভাই একদিন মাঝে মাঝে কয়েকবার করে এসছে, কিন্তু হঠাৎ করে একদিন চলে এসছে একবারে অসময়ে, জোহর থেকে আসার, যেটা আমাদের বিশ্রামের সময়, অফিসে থাকি সাধারণত, ওই সময় আমার কাছে চলে এসছে। আসার পরে বলছে যে আমার ভাই খুঁজে পাচ্ছে না, কত পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এমন জাদু করেছে যে স্বামীকে পাগল করে দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বাঙালি সমাজে এগুলোকে অপরাধী মনে করা হয় না। কি করেছে? ভালো উদ্দেশ্যে করেছে, যাতে করে ওকে নিজের দিয়ে আকৃষ্ট করে রাখা যায়, ওকে একটু বেঁধে রাখা যায়, হ্যাঁ, ওকে একটু আয়ত্তে রাখা যায়, হ্যাঁ, হাত ছাড়া না হয়ে যায়। কিন্তু কুফরি করে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। মুশরিক কাফের যেমন চিরস্থায়ী জাহান্নামী, তেমনি সাহের জাদুঘর চিরস্থায়ী জাহান্নামী, কাফের, এতে কোনো সন্দেহ নেই। এরকম গণক, জ্যোতিষী, যারা হাতের রেখা দেখে অথবা বিভিন্ন কিছু দেখে অথবা জিন বশে করে ভবিষ্যৎবাণী করে, কোন একটা কাজ করতে যাচ্ছেন, বিদেশ আসছেন, আর ফুটপাতে বসে আছে, অনেকে আপনারা হাত দেখেছে, হাত দেখেন তো আমার ভাগ্যটা কেমন, কারো বলছে ভালো, কারো বলছে খারাপ। ছোটোকালে দেখতাম, দাঁড়িয়েছি তামাশা দেখছি, শয়তানগুলো ওইসব করছে মালাউন, আর তারপরে বলছে তোর এখানে দুটো রেখা আছে রে, তোর দুটো বিয়ে হবে, তো দুটো বিয়ে হবে তোর। আস্তাগফিরুল্লাহ। আমি একটু বিদেশে যাচ্ছি, প্রবাস, সৌদি আরবে যাচ্ছি, দেখুন তো আমার ভাগ্যটা কেমন হবে। বলছে যে হ্যাঁ ভালো হবে, যান, টাকা ইনকাম ভালো হোক আর মন্দ হোক, সাদাকা কাওয়া কাযুবুন, কখনো 100টার মধ্যে 99টি মিথ্যে, একটা সত্য হয়ে যেতে পারে, কিন্তু তারা মহামিথ্যুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, জিন শয়তান সম্পর্কে, আর জিন শয়তান বশে করে এরা ব্যবহার করে, জিন শয়তানকে সন্তুষ্ট করে, জিন শয়তানের পূজা করে, উপাসনা করে এইসব কাজগুলি করে, যেহেতু সেই জন্য এরাও ওই রকম জিন শয়তানের মতো কাযুবুন, মহামিথ্যুক এরা। কখনো কোনো কথা সত্য হয়ে গেলে সবাই বিশ্বাস করা শুরু করে। সেহের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 102-এ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন যে সেহের জাদু হচ্ছে কুফরি কাজ, কাফের হয়ে যাবে। ওমা কাফারা সুলাইমান, আরে সুলাইমান কাফের নয়, আল্লাহ ইহুদিদেরকে বলছেন। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কাফের। কেন? ইউআল্লিমুনান নাস আস-সিহর, যেহেতু জাদু শিখাইতো, তাহলে জাদু বিদ্যা কুফরি, আর শয়তানরা বা ইহুদিরা কাফের। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মিথ্যা অপবাদ দিও না যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলত জাদুর বলে, এ কথা মিথ্যে, আল্লাহ খণ্ডন করছেন আয়াত। তারপরে আল্লাহ বলছেন ওমা ইউআল্লিমানি মিন আহাদিন, হারুত মারুতকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন যে ফেরেশতা, তারা শিখাবার আগে বলতেন দেখো, ওই ধর্মে তখন শিক্ষা, জাদু শিক্ষা যায় ছিল, কিন্তু প্রয়োগ করবে না, প্রয়োগ করলে কাফের হয়ে যাবে। এক আর পরীক্ষা, যে কোনো কিছু শিখিয়ে দেওয়ার পরে নাই কাজটা করিও না। কাউকে যদি গাড়ি ভালো করে শিখিয়ে দেন, বলছে গাড়ি শিখিয়ে দিলাম, ড্রাইভিং শিখিয়ে দিলাম, কিন্তু গাড়ি চালাবে না, সামলাতে পারবেন না, সামলাতে পারবেন না। মোবাইল হাতে তুলে দিবেন ছেলে মেয়েদের, হ্যাঁ, অবিবাহিতা মেয়ের, আর বলেন বাবা মোবাইল দিলাম, কিন্তু দেখো এটার মিসইউজ করিও না, থাকবে, উধাও তো হবেই। আপনি সহশিক্ষায় রেখেছেন ওইখানে, নেকড়ে বাঘের সাথে রেখেছেন ওইখানে, নেকড়ে বাঘের পালে আপনি ছাগলকে রেখেছেন, আপনি সহশিক্ষায়। আর এইদিকে হাতে আপনি স্মার্টফোন তুলে দিচ্ছেন, সমস্ত ফ্যাসিলিটি তাতে বিদ্যমান রয়েছে, তারপরে নসিহত করবেন, কাজ হবে উপদেশে, এই উপদেশ নসিহতে কাজ হবে না, সতর্ক সাবধান। তো আল্লাহ বলছেন কি,
হারুত মারুত বলতেন যে দেখো আমরা শিখাবো, কিন্তু একটি শর্তে, ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি, ফালা তাকফুর, কুফরি কাজ করিও না, মানে জাদুর প্রয়োগ করিও না। তাহলে জাদু কুফরি এই আয়াতের দুটো অংশ দিয়ে প্রমাণিত হয়, লম্বা আয়াত সূরা বাকারার। জি, জাদুকররা বা গণক জ্যোতিষীরা এরা অদৃশ্যের জ্ঞানে দাবি করে যে আমরা গায়েবের কথা বলতে পারি। কেউ হারিয়ে গেছে, কোথায় আছে একটু নিখোঁজ, কারো কোনো কিছু হারিয়ে গেছে, ধন সম্পদ চুরি হয়ে গেছে, অথবা একটা গরু হারিয়ে গেছে, কোথায় আছে, কে চুরি করেছে, এরা সবাই কাফির আল্লাহ বলছেন। কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। কেন বাঙালি সমাজে টাকা পয়সা হারাইলে যান না ওই কবিরাজদের কাছে? হ্যাঁ, এরা জাদুকর, এরা কবিরাজ নয়, এরা রুকিয়া করেন না, এরা হচ্ছে সাহির, এরা হচ্ছে গণক জ্যোতিষী, এরা হচ্ছে কাফের। ইসলাম জানতে হবে আপনাকে, নাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কাজে আসবে না। 3 নম্বর অপরাধ, যে অপরাধটি মুসলিম সমাজে অপরাধী মনে করা হচ্ছে না, তা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আজকাল অধিকাংশ মুসলিম নামাজের কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই, যখন ইচ্ছা হলো পড়লো, না হয় পড়লো না, ঐচ্ছিক বিষয় হয়ে গেছে, ঐচ্ছিক বিষয়। অথচ জীবনের প্রথম কোর্স এটি, জীবনের এটি সূচনা আর এটি সবার সমাপ্তি। কিন্তু দৈনিক আপনি রুটিনটা দেখেন রব্বুল আলমিনের, ঘুম থেকে উঠলেই মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠে, আর যেই সময়টা আজকাল সায়েন্স বলছে, আমরা এক সময় সায়েন্স জানতাম না, আজকাল সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ এসব জেনে নিচ্ছে যে ভোর রাত্রে যারা জাগবে তারা বেশি সুস্থ থাকবে। ভোর রাত্রে যারা জাগবে, সূর্য ওঠার কয়েক ঘন্টা আগে যারা জেগে যাবে তারা বেশি সুস্থ থাকবে। আর যত তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাবে, হ্যাঁ, বেশি রাত না করে, তত বেশি সুস্থ থাকবে। তাড়াতাড়ি ঘুমিয়ে যান আর শেষ রাতের কিছু অংশ থাকতে জেগে যান। গবেষণা আসছে আজকাল সুস্থ থাকার জন্য এগুলো। তাহলে প্রথম যখন উঠছেন, আর আমাদের আগে যাদের প্রকৃতি ঠিক আছে, বিকৃত হয়নি, পশু পাখি, ভোর রাত্রে কিন্তু কিচিরমিচির শুরু করে দেয়, শুরু হয়েছে আল্লাহর জিকির আজকাল শুরু করে দিচ্ছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তাসবিহ তাহলিল শুরু হয়ে গেছে। তাহাজ্জুদের সময় উঠে দেখেন আশেপাশে পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন, তো বিশেষ করে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি, সব কিচিরমিচির করছে। আল্লাহু আকবার। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, তাদের তসবিহ বুঝতে পারো না, কিন্তু তাদের ভাষায় তারা তসবিহ করছে, আল্লাহর গুণগান করছে, আল্লাহর জিকির আজকার করছে। আমাকে আপনাকে বলা হয়েছে উঠেই প্রথম কি করো, সুবহ সাদেক হয়ে গেলে, আরে তাহাজ্জুদ তো নয়, ঐচ্ছিক বিষয়, সুন্নাতের বিষয়, পড়লে পড়লে, না নাই পড়লে, সেটা তোমার জন্য অধিক বেনিফিট, অধিক ফায়দা ছিল। না পড়লেও তোমাকে কি করতে হবে, সূর্য ওঠার আগেই, যাতে তুমি জেগে যাও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে। দেখুন চিন্তা করুন, শুভ সাদেক হয়ে যাচ্ছে প্রায় 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা আগে হয়ে যাচ্ছে। তো 1.5 ঘন্টা আগে উঠে যাও, এই সময়টাই জেগে গেলে শরীর স্বাস্থ্যেরও ফায়দা আছে, আর রবের সাথে সম্পৃক্ততারও ফায়দা রয়েছে। জান্নাত যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ বড় গুরুত্বপূর্ণ একটি কোর্স আল্লাহ দিয়েছে। যে ভোরে উঠে প্রথম আল্লাহকে স্মরণ করা, কিসের মাধ্যমে? রুকু সেজদার মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, সালাত নামাজের মাধ্যমে। নামাজ দিয়ে দিন শুরু হচ্ছে আমাদের, কথা লম্বা না করে। আবার যখন ঘুমোতে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কাজে এশার পরে গল্প করতে নিষেধ করেছেন। তাহলে আমাদের দিনের সমাপ্তি কি দেওয়া হবে? এশার সালাত দেওয়া হবে। কাজ নাই, এশার সালাত হয়ে গেছে, শেষ। আর আমরা ছোটকালে গ্রামে এইভাবে আমরা নিজেরা মানুষ হয়েছি, খাওয়া দাওয়া মাগরিব পরে হয়ে গেছে আমাদের। 1400 বছর আগের কথা বলছেন, আজকের থেকে 40 বছর আগের কথা বলছি, 30 বছর আগের কথা বলছি। মাদ্রাসায় থাকলে হয়তো পড়াশোনার পাবন্দি তো কিছুটা হয়তো এসা পরে লেখাপড়া করতে হইতো, কিন্তু বাড়ি গেলে, বাড়িতে যখন ছুটিতে আছি অথবা বাড়ি আছি, এসা পরে সব কিছু অন্ধকার, আর খাওয়া দাওয়া মাগরিব পরে শেষ হয়ে গেছে। এসা পড়ে এসে সাথে সাথে ঘুম, ফজর আগে এমনিতে ঘুম ভেঙে গেছে, পাখির সাথে সাথে ঘুম ভেঙে গেছে, তার আগে ঘুম ভেঙে বসে আছে। সুবহানাল্লাহ, কত সাদা সেদা জীবনযাপন ছিল, কত শান্তির জীবনযাপন ছিল। দেখেন, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এবং এইটাই হচ্ছে দিনুল ফিতরা। দিনুল ফিতরা, যে আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে হবে,
আর দিন শেষ হবে নামাজ দিয়ে। রবের সাথে সম্পর্ক শুরু করে দিন শুরু করলেন, আল্লাহ মেলা কাজকর্ম করব, মেলা ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হবে, ঝুঁকিপূর্ণ অবস্থা আসবে, আল্লাহ হেফাজত করবেন। মানসাল্লাহ সুবহ ফি জিম্মাতিল্লাহ, কেউ যে ভোরের নামাজ পড়েন আল্লাহর জিম্মায় চলে গেল, সে আল্লাহ হেফাজত করলেন। আর এশা পড়ে ঘুমিয়ে পড়লাম, আল্লাহ এই রূহ তোমাকে সঁপে দিলাম, তোমার হাওয়ালা করে দিলাম, তোমার হাতে তুলে দিলাম, তুমি চাইলে ফিরিয়ে দেবে আর না হলে ফিরিয়ে দেবে না। এবং ঘুমাবার যেসব জিকির আজকার, তার মধ্যে একটি জিকির এই রয়েছে, ফাইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ যদি আমার আত্মাটাকে তুমি তোমার কাছে চলে যাবে যখন ঘুমিয়ে পড়বো, যদি তুমি রেখে নাও তাহলে তারপর রহম করিও, আল্লাহ দয়া করিও, জান্নাত দিও। ওয়াইন আরসাল তাহা, আর যদি পুনরায় সে আত্মাটিকে আমার শরীরে ফিরিয়ে পাঠাও, আল্লাহ ঘুমাবার আগে জিকির, সুন্নতে জিকির নিয়মিত পড়বেন এটি। ওয়াইন আরসাল তাহা, যদি সেটিকে আবার ছেড়ে দাও তোমার কাছ থেকে আমার এই শরীরে আসতে, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, যেভাবে তুমি নেক বান্দাদের যুগে যুগে হেফাজত করেছো, সুরক্ষিত রেখেছো, আল্লাহ আমাকেও সুরক্ষিত রাখি, আমাকে হেফাজত করি। আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করে। বেশি না বলে, তিনটি সমাজে যে ভয়াবহ অপরাধ আজকাল, শিরকের অপরাধ, জাদুর অপরাধ, হ্যাঁ, আর জাদুর সাথেই সংশ্লিষ্ট হচ্ছে জ্যোতিষী বিদ্যা আর গণকদের কাজ, এসব কর্মকাণ্ড কুফরি। আর 3 নম্বর হচ্ছে নামাজ ত্যাগ করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুনিয়াও সুখী হবে, আখেরাতও সুখী হবে। আর না হলে এই গুনাহকে গুনাহ মনে করছেন না, আর গুনাহগারকে গুনাহগার মনে করছেন না, বেনামাজিকে অপরাধী মনে করছেন না। বেনামাজির হাতে আপনি মেয়ে তুলে দিচ্ছেন, বিয়ে দিচ্ছেন, বেনামাজির হাতে বোন তুলে দিচ্ছেন, আপনি বিয়ে দিচ্ছেন, আপনি খেয়ানত করছেন, রবের কাছে গিয়ে জাহান্নামে যেতে আপনাকে। যখন আপনার বোন, আপনার মেয়ে রবের কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমি তো নামাজি ছিলাম, আমি তো মাদ্রাসায় পড়েছিলাম, আমি তো প্রাকৃতিকভাবে ভালোই ছিলাম, ভালো মেয়ে ছিলাম, কিন্তু আমার বাবা, আমার ভাই এই বেনামাজির হাতে পয়সা দেখে তুলে দিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে দাও, আমাকে জাহান্নামে দিবেন না, তুমি তাকে জাহান্নামে দাও। কি করবেন তখন আপনি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই খেয়ানতগুলি ভালো ভালো মানুষরা করে যাচ্ছে, নিজে নামাজি কিন্তু মেয়েকে বোনকে অধিক সুখী রাখার আশায়, যে আশা নিরাশায় পরিণত হবে, তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, অসৎ লোককে বেনামাজির হাতে তুলে দিয়ে আর বেনামাজির সাথে বিয়ে দিয়ে। আল্লাহ রাব্বুল যেন আমলে সংশোধনের তৌফিক দান করেন, আকীদায় সংশোধনের তৌফিক দান করেন, আখলাক চরিত্র সংশোধনের তৌফিক দান করেন, রবের হক আদায়ের তৌফিক দান করেন, এবং তার সাথে মানুষের হক আদায় করার আল্লাহ যেন যথাযথ তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।